নমস্কার বন্ধুরা, লিপিকা রান্নাঘরে আবারও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের আবারও একটা পিঠা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আজকের আমি একদম সঠিকভাবে এই রকম পাতলা পাতলা কিভাবে সরু চাকলি পিঠা বাড়িতে তোমরা সহজেই বানাতে পারবে সেই রেসিপিটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। একদম কাগজের মতো পাতলা হয় কিন্তু, আর দারুণ দারুণ টেস্টি হয়। তো আমি যেভাবে এই সরু চাকলি পিঠাটা বানিয়েছি, তোমরা যদি একদম স্টেপ বাই স্টেপ ফলো করতে পারো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা কিন্তু এই রকমই পারফেক্ট পিঠা বানাতে পারবে। তো রেসিপিটা পুরো দেখার জন্য অনেক অনেক রিকোয়েস্ট রইলো। আর রেসিপিটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল লিপিকার রান্নাঘরকে সাবস্ক্রাইব করার অনেক অনেক রিকোয়েস্ট রইলো। আর অবশ্যই অবশ্যই করে একটা কমেন্ট করবে। তো চলো আমি রেসিপিটা শুরু করছি। আর আবারও দেখিয়ে দিচ্ছি, দেখো ঠিক কতটা পাতলা হয়েছে। একদম এই রকম কাগজের মতো পাতলা পিঠে কিন্তু তোমরা অনায়াসে বাড়িতে বানাতে পারবেই। তো চলো আমি রেসিপিটা শুরু করছি। এখানে দেখো আমি এখানে 1 কাপ পরিমাণ ডাল আমি ভিজিয়ে দিয়েছিলাম, আগের দিন রাতে ভিজিয়েছি। আর আমি এখন সকালবেলা এই পিঠাটা বানাচ্ছি। তো আমি একটু রসবড়া বানাবো, তার জন্য কিন্তু একটু বেশি ডাল ভিজিয়েছিলাম। আর ডাল এরকম একদম একদম সুন্দর পেস্ট করে নিতে হবে, কোনো যেন দানা দানা ভাব না থাকে, একদম কোনো দানা ভাব থাকবে না, একদম এরকম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো ডালটা কতটা নেবো আমি সেটা অবশ্যই বলে দেবো। তার আগে আমি চালের পরিমাপটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে দেখো একটা কাপের, তোমরা যে কোনো কাপ নিতে পারবো, সেই কাপের আমি এখানে 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। তোমরা তোমাদের অনুযায়ী পরিমাপ অনুযায়ী নিয়ে নেবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.25 কাপ ময়দা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। শুকনো অবস্থায় আমি কিন্তু সমস্ত মেজারমেন্ট একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি প্রথমে একটু অল্প অল্প করে জল দিয়ে একটা মোটা ব্যাটার বানিয়ে নেব। তো তার জন্য আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করছি। আর অবশ্যই এটা কিন্তু দোকানে যে কেনা গুঁড়ো কিনতে পাওয়া যায়, চালের গুঁড়ো, সেই গুঁড়ো আমি ব্যবহার করছি। প্রথমে অল্প অল্প করে জল দিয়ে আমি এরকম একটা মোটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো দেখো এরকম একটা মোটা পেস্ট বানিয়ে নেওয়ার পর এবার আমি ডালের পরিমাপটা দিয়ে দিচ্ছি। তো আমরা বাড়িতে নর্মাল যে স্পুনগুলো ব্যবহার করি, সেই চামচের আমি এখানে 4 চামচ কিন্তু ডাল দিয়ে দিচ্ছি। তো 1.5 কাপ চালের গুঁড়ো আর 1.25 কাপ ময়দার জন্য অবশ্যই অবশ্যই করে 4 চামচ কিন্তু ডাল বাটা দিতে হবে। বেশি ডাল বাটা দিলে কিন্তু একদম হবে না। তো ঠিক এইরকম পরিমাণ দিতে হবে। এইবার কিন্তু ডাল বাটা আর সমস্ত চালের এই মিশ্রণটা কিন্তু প্রায় 2 মিনিট ধরে কিন্তু এরকম সুন্দরভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আমি প্রায় 2 মিনিট 2.5 মিনিট ধরে খুব ভালোভাবে এটা ফেটিয়ে নিয়েছি। এইবার আমি আবারও অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। তো আমি কিন্তু এখানে মোট তরকারির বাটির 2.5 বাটি জল দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। শুধু আমি একটা জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে চামচটা দেখো, এর মধ্যে ডোবালে সামান্য এর গায়ে একটা পাতলা লেয়ার থাকবে, মানে চামচের গায়ে একটা পাতলা লেয়ার পড়ে যাবে। এই রকম পাতলাভাবে কিন্তু গুলে নিতে হবে। তো ব্যাটারটা আমি এরকমভাবে রেডি করে নিয়েছি। আর এবার আমি দেখো এরকম একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি। আর এখানে আমার যেহেতু বাড়িতে কোনো স্প্যাচুলা নেই, সেই জন্য আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে আমি এইভাবে একটু তেল ব্রাশ করে নিলাম, সাদা তেল। আর এবার আমি পরিমাণ মতো যে চালের ব্যাটারটা দিয়ে দিলাম আর চারিদিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। এবার কিন্তু আঁচটাকে একদম হাই করে দিয়েছি। আর তোমরা দেখতেই পাবে খুবই অনায়াসে কিন্তু চারিদিক দিয়ে কিন্তু এই যে পিঠাটা একদম গুঁড়িয়ে উঠে আসবে। এখানে কোনো কিছু ব্যবহার করার দরকার নেই, কোনো হাতা খুন্তি কিছুই লাগবে না, এমনি এমনি হাত দিয়ে এটা উঠে যাবে। তো দেখো আমি তোমাদের সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কীরকম চারিদিক দিয়ে এরকম ঘুরিয়ে গেছে আর কতটা পাতলা হয়েছে, দেখে তোমরা বুঝতে পারছো। তো বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবে। তো এই সেম প্রসেসে আমি আরও একটা পিঠা তোমাদের বানিয়ে দেখাবো। এবার দেখো আমি এটাকে একটু তুলে নিচ্ছি কড়াই থেকে। দেখো এটা উঠিয়ে নিলাম। আবারও আমি একটা ছোট যে পরিষ্কার আমি কাপড়ের টুকরো নিয়েছিলাম, সেই কাপড়ের টুকরোটা আমি তেলে ভিজে রেখেছি, সাদা তেলে। সেই তেলটা আবারও আমি একটু ব্রাশ করে নেব, নিয়ে আবারও আমি ব্যাটারটা পরিমাণ মতো দিয়ে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে এরকম আরও একটা পিঠা বানিয়ে নেব। এই যে ননস্টিকের তাওয়াগুলো, এগুলো যদি বাড়িতে থাকে কিন্তু তবে কিন্তু এই পিঠাটা এরকম সুন্দরভাবে তোমরা অনায়াসে বানিয়ে ফেলতে পারবে। আর যতটা ইচ্ছা পাতলা কিন্তু তোমরা বানাতে পারবে, কোনো অসুবিধা হবে না তাতে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে
তাহলে আবারও বলছি, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমাদের সাপোর্ট আমার জীবনে অনেক অনেক প্রয়োজন। আর প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো, আমাকে একটু তোমরা হেল্প করো যাতে আমি এগিয়ে যেতে পারি। তো চলো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে এরকম আরও অনেক ডেলিশিয়াস রেসিপি নিয়ে। আমি চেষ্টা করব আরও অনেক পিঠার রেসিপি তোমাদের সাথে শেয়ার করার। তো চলো সবাইকে টাটা, আর সবাই খুব খুব ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে। আর অবশ্যই দেখতে হবে লিপিকার রান্নাঘর।